রাতে ইট দিয়ে বাড়িতে আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান সোনালী শিবির ক্লাবের পক্ষ থেকে 31 মার্চ রাত আনুমানিক 11টা নাগাদ সোনালী শিবির ক্লাবের ক্রীড়া সম্পাদক সজল দাসের বাড়িতে রেল লাইনের পাথর দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায় বলে অভিযোগ। সেই আক্রমণের বিষয় নিয়ে সোনালী ক্লাবের ক্লাব গৃহে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে সিদ্ধান্তক্রমে ধর্মনগর থানায় এসে ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান ক্লাব সদস্য। ডেপুটেশন সম্পর্কে তিনি জানান, সজল দাসের বাড়িতে রাতে রেল লাইনের পাথর দিয়ে আক্রমণকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করার জন্য 1 এপ্রিল রাতে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমরা দেখলাম আপনারা এসে এখানে ডেপুটেশন প্রদান করেন, কি উদ্দেশ্যে এই ডেপুটেশন প্রদান? গতকালকে রাত্রে আমাদের ক্লাবের স্পোর্টস সেক্রেটারি শ্রদ্ধেয় সজল দাসের বাড়িতে কিছু দুষ্কৃতীরা অতর্কিতভাবে রেললাইনের পাথর দিয়ে ওর বাড়িতে আক্রমণ করে রাত আনুমানিক 11টা। তার মধ্যে আমাদের পাশাপাশি আমাদের সোনালী শিবির ক্লাব, সেই ক্লাবের কাছাকাছি থাকা অবস্থায় যেহেতু আমাদের ক্লাবের সদস্য, সেহেতু হিসাবে আজকে আমরা ক্লাবে একটা জরুরি সভা করি। সেই সভার মাধ্যমে সবার সহমতে আজকে আমরা ধর্মনগর মহকুমার প্রশাসনের হাতে আমরা সেই দুষ্কৃতিকারীর উপযুক্ত শাস্তির দাবিতে আমরা ধর্মনগর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসন আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? প্রশাসন আমাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন।